বাংলার রাজনীতি মানেই উত্তেজনা, বিতর্ক আর একের পর এক চমক। প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে যা গোটা রাজ্য জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। কিন্তু এই রাজনৈতিক উত্তাপের মাঝেও কিছু মুখ, কিছু নেতা আছেন যাদের উপস্থিতি রাজনীতির গতিপথ বদলে দিতে পারে। তাদের বক্তব্যে কাঁপে বিধানসভা, তাদের হেঁটে যাওয়ার পথেই তৈরি হয় জনস্রোত। এই ভিডিওতে আমরা তুলে ধরবো এমনই 10 জন রাজনীতিবিদকে যারা 2025 সালের বাংলার সবচেয়ে বেশি আলোচিত, জনপ্রিয় এবং প্রভাবশালী। কেউ রয়েছেন 3 বারের মুখ্যমন্ত্রী হিসেবে, কেউ সদ্য হয়ে এসেছেন বিরোধী রাজনীতির নেতা হিসেবে, আবার কেউ সোশ্যাল মিডিয়া দাপিয়ে রাজনীতি কাঁপাচ্ছেন। আপনি যেই রাজনৈতিক মতাদর্শেই বিশ্বাস করুন না কেন, এদের অবদান, জনপ্রিয়তা বা প্রভাবকে অস্বীকার করা কঠিন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2025 সালে কারা বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় নাম, সবচেয়ে আলোচিত মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রধান এবং টানা 3 বারের মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বেই বামফ্রন্টের 34 বছরের শাসনের অবসান ঘটে। মা মাটি মানুষ এর রাজনীতি তাকে বাংলার ঘরে ঘরে জনপ্রিয় করেছে। দুর্নীতির অভিযোগ থাকলেও তার লড়াই ও সংগ্রাম আজও প্রশংসিত। ভবিষ্যতের বাংলার রাজনীতিতে এখন তিনি প্রধান চালিকা শক্তি। 2. শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনের নেতা থেকে এখন রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে এসে মমতার বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে সাড়া ফেলেছিলেন। তার বক্তৃতা তীব্র, অনেক সময় বিতর্কিত, কিন্তু গ্রামীণ জনগণের মধ্যে গ্রহণযোগ্য। শুভেন্দুর সাংগঠনিক ক্ষমতা বিজেপির জন্য বড় সম্পদ হয়ে উঠে। 2026 সালের বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। 3. অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ভবিষ্যতের নেতৃত্বের সম্ভাবনা। দিদির দুধ কর্মসূচির মাধ্যমে একাধিক জেলা পরিদর্শন করে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেছেন। তার বক্তৃতা পরিশীলিত, আত্মবিশ্বাসী এবং যুবকদের মধ্যে জনপ্রিয়। যদিও দুর্নীতির তদন্তে নাম জড়িয়েছে, তার জনপ্রিয়তা তাতে কমেনি। তাকে নিয়ে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী পদে জল্পনা তুঙ্গি। 4. দিলীপ ঘোষ বিজেপির অন্যতম জনপ্রিয় নেতা ও সাবেক রাজ্য সভাপতি। তার স্পষ্ট ও কড়া বক্তব্য বহুবার ভাইরাল হয়েছে। গ্রামীণ এলাকায় এক শক্তিশালী সংগঠক হিসেবে পরিচিত। অনেক বিতর্কে জড়ালেও তার ফলোয়ার বেস এখনো বড়। তিনি বিজেপির এক আগ্রাসী রাজনৈতিক মুখ। মহুয়া মৈত্র তৃণমূল সংসদ সদস্য, জাতীয় রাজনীতির আলোচিত মুখ। সংসদে তার বক্তব্য স্পষ্ট, যুক্তিপূর্ণ এবং দৃপ্ত। তিনি শিক্ষিত, সাবেক ইনভেস্টমেন্ট ব্যাংকার, যা তাকে আলাদা করে। নারী শক্তির প্রতীক হিসাবে তাকে অনেকে অনুসরণ করেন। সোশ্যাল মিডিয়াতে তার প্রভাব ব্যাপক। সায়ন্তন বসু বিজেপির অন্যতম সাংগঠনিক ও আদর্শনিষ্ঠ নেতা। তিনি নিখুঁত রণকৌশল ও শক্তিশালী রাজনৈতিক বিশ্লেষণে দক্ষ। কাটমানি, দুর্নীতি ইত্যাদি ইস্যুতে তিনি সবসময় সোচ্চার হয়েছেন। তিনি বাংলার হিন্দুত্ববাদী রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। অন্তঃস্থলে বিজেপির ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে যুক্ত। সৌগত রায় তৃণমূলের অভিজ্ঞ সাংসদ এবং প্রাক্তন অধ্যাপক। সংসদে তার বক্তব্য সুযুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ। তিনি দলের মধ্যে নীতিগত নেতৃত্বের এক মুখ। অনেক ইস্যুতে তাকে ড্যামেজ কন্ট্রোল করতে দেখা যায়। মাঝবয়সী ও প্রবীণ ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি। মনোজ টিক্কা আদিবাসী সমাজের প্রতিনিধি বিজেপির তরফে। তিনি ঝাড়গ্রাম অঞ্চলের জন্য সরাসরি লড়াই করেছেন। তার স্পষ্টভাষী রাজনীতি তরুণদের মধ্যে জনপ্রিয়। তিনি আদিবাসী অধিকারের প্রশ্নে সদা সোচ্চার। আগামী নির্বাচনে তার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। কৌশালী মুখার্জি অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা তৃণমূলের তরুণ মুখ। বিশেষত যুব ও নারী ভোটারদের কাছে জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি অনেক বেশি। তাকে ঘিরে মিডিয়ার কভারেজ ব্যাপক হলেও রাজনৈতিক অভিজ্ঞতা তুলনায় কম। তবে আগামী দিনে তিনিও তৃণমূলের একজন গুরুত্বপূর্ণ মুখ হতে পারেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের অন্যতম ভদ্র যুক্তিবাদী মুখ। আইনি পটভূমি থাকায় আইন ইস্যুতে তার বক্তব্য গুরুত্ব পায়। কেন্দ্র বা রাজ্যের নীতির বিরুদ্ধে সরাসরি আদালতে যান তিনি। বাম ভোটারদের মধ্যে তিনি ভরসার মুখ। আগামী দিনে সিপিএমের একজন মুখ্য নেতা হিসেবে বিবেচিত হতে পারেন। এই 10 জন নেতার মধ্যে কে আপনার মতে বাংলার ভবিষ্যতের রাজনৈতিক মুখ? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।